পশ্চিমবঙ্গে রেশন কার্ড নিয়ে বড় আপডেট। কোন কার্ডে কী সুবিধা, কার কার কার্ড নিষ্ক্রিয় হচ্ছে, জানুন বিস্তারিত। নমস্কার বন্ধুরা, আমি অমরজিৎ বেরা আপনাদের সবাইকে স্বাগত জানাই। সম্প্রতি পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় অভিযোগ উঠেছে যে অনেক উপভোক্তার AAY, SPHH, PHH, RKSY1 ও RKSY2 সহ বিভিন্ন ধরনের রেশন কার্ড EPOS সিস্টেমে নিষ্ক্রিয় বা বাতিল দেখাচ্ছে। ফলে অনেকেই রেশন তুলতে সমস্যায় পড়েছেন। তবে মনে রাখবেন, এখনও সরকারিভাবে সব কার্ড বাতিল করা হচ্ছে এমন ঘোষণা করা হয়নি। বিভিন্ন ক্ষেত্রে তথ্য যাচাই, আধারের সঙ্গে তথ্যের অমিল, ডুপ্লিকেট রেকর্ড বা প্রযুক্তিগত সমস্যার কারণেও এমনটা হতে পারে বলে জানা যাচ্ছে। আজকের ভিডিওতে আমরা যা জানব, পশ্চিমবঙ্গে মোট কী ধরনের রেশন কার্ড রয়েছে, কোন কার্ডে কী সুবিধা পাওয়া যায়, কেন কিছু কার্ডে সমস্যা দেখা দিচ্ছে, আর আপনার করণীয় বা কী এই ব্যাপারে। তো প্রথমে জেনে নেওয়া যাক রেশন কার্ডের ধরন। 1 নম্বরে AAY অর্থাৎ অন্তোদয়া অন্ন যোজনা, সবচেয়ে দরিদ্র ও অসহায় পরিবারের জন্য। এই পরিবারগুলো বিশেষ খাদ্য নিরাপত্তার সুবিধা পায়। 2 নম্বর PHH অর্থাৎ প্রায়োরিটি হাউসহোল্ড, যোগ্য সাধারণ অগ্রাধিকার প্রাপ্ত পরিবারের সদস্য সংখ্যা অনুযায়ী খাদ্যশস্য দেওয়া হয়। 3 নম্বরে SPHH অর্থাৎ স্পেশাল প্রায়োরিটি হাউসহোল্ড, বিশেষ অগ্রাধিকার প্রাপ্ত পরিবার। পশ্চিমবঙ্গে NFS-এর আওতায় এই শ্রেণীর কার্ডও ব্যবহৃত হয়। 4 নম্বরে RKSY1 অর্থাৎ রাজ্য সরকারের খাদ্যসাথী প্রকল্পের একটি শ্রেণী। যারা NFS-এর আওতায় নেই কিন্তু রাজ্যের যোগ্যতার মধ্যে পড়েন, তারা এই সুবিধা পেতে পারেন। 5 নম্বরে RKSY2 রাজ্য সরকারের খাদ্যসাথী প্রকল্পের আরেকটি শ্রেণী, যেখানে অন্যান্য যোগ্য পরিবারকে খাদ্য সহায়তা দেওয়া হয়। তাহলে কেন কিছু কার্ডে সমস্যা হচ্ছে, এবার একটু জেনে নেওয়া যাক। বর্তমানে যে অভিযোগগুলো সামনে এসেছে তার সম্ভাব্য কারণগুলোর মধ্যে রয়েছে: 1 নম্বর আধার ও রেশন কার্ডের তথ্যের অমিল। 2 নম্বর পরিবারের তথ্য আপডেট না হওয়া। 3 একই ব্যক্তির নামে একাধিক কার্ড। 4 EPOS ডাটাবেসে প্রযুক্তিগত সমস্যা। 5 অথবা প্রশাসনিক যাচাই অভিযান। এখনও সরকারিভাবে বলা হয়নি যে সব ধরনের কার্ড বাতিল করা হচ্ছে, তাই অযথা আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। তাহলে এই ব্যাপারে আপনার বা আমাদের কি করণীয় জেনে নেওয়া যাক। 1 নম্বর নিজের রেশন কার্ডের স্ট্যাটাস যাচাই করুন। 2 আধার, মোবাইল নাম্বার ও পরিবারের তথ্য সঠিক আছে কিনা মিলিয়ে নিন। 3 রেশন না পেলে ডিলারের কাছ থেকে কারণটা জেনে নিন। 4 প্রয়োজনে স্থানীয় খাদ্য ও সরবরাহ দপ্তর বা রেশনিং অফিসে যোগাযোগ করে সংশোধনের আবেদন করুন। 5 কোনো গুজবে বিশ্বাস না করে শুধুমাত্র সরকারি বিজ্ঞপ্তির উপর ভরসা করুন। ভিডিওটি যদি তথ্যবহুল মনে হয় তাহলে অবশ্যই একটি লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং এমন গুরুত্বপূর্ণ সরকারি আপডেট পেতে আমার প্রোফাইলটি ফলো করুন এবং আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে অন করে রাখবেন। ধন্যবাদ, ভালো থাকুন, সুস্থ থাকুন।